এই জন্য বান্দা যখন কোনো গুনাহের কাজ করে, চাই মিথ্যা কথা বলুক, বিবির সাথে খারাপ আচরণ করুক, চাই মোল্লাদেরকে খারাপ বলুক, চাই হুজুরকে দেখতে পারে না মানুষের সাথে খারাপ আচরণ করুক, অর্থাৎ যে কোনো ছোট গুনাহ রাতে অথবা দিনে যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, বান্দার দিলের মধ্যে একটা করে দাগ বসতে থাকে, দাগ বসতে থাকে। এক পর্যায়ে বান্দার যে কলিজার গোস্ত টুকরা আছে, একটা কলপ এটা এক পর্যায়ে কালো হইয়া যায়। গুনাহ করতে করতে বান্দার কলবটা যখন কালো হইয়া যায়, এবারে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করতে করতে কলিজাটা কালো বানাই ফেলছি, কলবটাকে কালো বানাই ফেলছি। আমার কি এমন কোন ওষুধ নাই যেই ওষুধ আমি সেবন করলে, যেই ওষুধ আমি পান করলে, যেই এমন আমল করলে আমার এই কলিজাটা সাদা ফকফকা নূরের মতো পরিষ্কার হয়ে যাবে? এমন কি কোনো আমল নাই? এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা কেমন মায়ার নবী ছিলেন। আমরা 2-3 জন একজন বউকে সামলাইতে পারি না, ঠিক না? একজন বিবি থাকলে আমাদের মাথার ব্যথা ধইরা যায়, আর এটা মরে না কে, ঠিক না? এটা আছে কে, এটা সমস্যা, এটা চাই, এটা চাই, এটা চাই, বুঝেন না কথা? চাওয়ার শেষ নাই। হায় হায়, রাসূলের 11 জন বিবি। কয়জন বিবি? 1.25 লক্ষ সাহাবে কেরাম। তাইলে কত বেশি চাইছেন না? কি কন? 11 জন বিবি হলে তো বাংলাদেশে সব মানুষ পাগল হয়ে যেত। যদি একজন কার ভাগে 11 জন হইতো। মনে কর দিছে সরকার থেকে গিফট, ল তুই তোরে দিলাম, আমি সরকারি পজিশনে আছি, তোর আমি 4টা বউ দিলাম। এ কইবে না, আপনি আমাকে 20 দেন, এই 4টা গজব দিয়েন না, ঠিক না? বুঝছেন নি কথা? ডেঞ্জারাস জিনিস তো, 20-এর চাইতে ক্ষতিকর। 20 খাইতে একবারে মইরা গেলেন, আর এটাতে আপনি আস্তে আস্তে ধুকে ধুকে মরবেন, ঠিক কিনা? মা বোনরা শুনলে এটা কইতে আছে হুজুর, আমাদের বিপক্ষে কথা কয় না। মা একটু কইলাম আর কি, এটা তো গুণ আপনাকে, ঠিক নি? রাসূলের কি পেশান ছিল, তারপরও সাহাবায়ে কেরাম এইটা জিগাইতো, ওইটা জিগাইতো। রাসূল কোনো সময় মন খারাপ করতেন না, কোনো সময় কি করতেন না, সুন্দর আচরণ করতেন। কি আচরণ করতেন? সমাজে কিছু মানুষ আছে যাদের চেহারাগুলো দেখলে মনে হয় এই মানুষটা এখনো জবাই করে আছে কাকে জানে, ঠিক না? এমন ভাবে তাকায়, মানে ভয়ানক লোক। হাইরে, এটা এমন করে কে? একদম গাঞ্জাখোরের মতো চেহারা, মুখটাতে হাসি বলতে কিচ্ছু নাই। একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ মনে করে, কেউ একজন দেখা করতে গেছে, ওর মুখটা কালা হইয়া রয়েছে। কি রে, এমন কে তোর মুখটা? আছে না নাই? অনেক মানুষ মুস্কি হাসি জীবনও দেয় না। আমাদের মাদ্রাসায় এক হুজুর ছিল, মাদ্রাসার নাম বলতেছি না, চট্টগ্রামে, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা। আমি এক ছাত্র, এই হুজুর হাসে না কে? আমি জীবনও দেখিনি এরা হাসতে। ওই হাসেই না, বুঝেন নাই কথা? এরকম বহুত মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলছে তোমরা মুস্কি হাসি দাও, এটাও একটা সুন্নত। মুস্কি হাসি দেওয়া কি? মানুষের চেহারাগুলো এমন গম্ভীর থাকে, মনে হয় কয়দিন থেকে যে অনাহারে আছে, আর কয়টা মানুষের সেকা খাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গোপন কথা কি আমরা জানি? যেটি উপরে দেখি এটি আমরা কই, ঠিক কিনা? এবারে রাসূল, আহা সাহাবায়ে কেরাম এবারে জিজ্ঞাসা করেন, কিন্তু রাসূল কোনো সময়ের জন্য পেরেশান নন না, আমার জিগাইতে পারে, আমি একজন নবী। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, এই কলিজার টুকরা নবী আমার, বলেন দেখি কলব পরিষ্কার করতে গেলে এই যে ময়লা জং ধরা কলবটা আমার, কি এমন আমল করলে আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে? এমন কিছু আপনি আমল শিখাইয়া দেন যে আমলের কারণে আমার কলিজাটা পর্যন্ত, আমার কলবটা পর্যন্ত নূরের রহমতে ভরপুর হইয়া যায়। এবার রাসূল বলে, টেনশনের কোনো কারণ নাই। যদি কোনো বান্দা সকালে হোক, বিকালে হোক, রাত্রে হোক, দিনের মধ্যে 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকালে হোক রাত্রে হোক, যদি এই দোয়া, এই দুরূদ শরীফটা যদি 100 বার পর্যন্ত পাঠ করতে পারে, গুনাহ করতে করতে যদি কলবটাকে কালো বানাইয়া ফেলে রে, গুনাহ করতে করতে কলবটাকে কালো বানাই ফেলছে,
সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে, এই কালিমা যদি 100 বার পর্যন্ত কোনো বান্দা পাঠ করে, তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে তার কলবটাকে নূর দ্বারা ভরপুর করে দিবেন। হ্যাঁ, কে দিবেন? আল্লাহ। এই জন্য আল্লাহ ভালোবাসেন। আমি যে আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন, এটার বহিঃপ্রকাশ আপনাদেরকে শিখাইতেছে। আল্লাহ অল্প জিন্দেগি দিছে না, এই জন্য ভালো যে বাসেন আমাদেরকে, এটার বহিঃপ্রকাশ তো দেখাইতে হবে। জমিনের মধ্যে বাপে কাজ করে, ওই যে রৌদ্রের মধ্যে কাজ করে, লাঙ্গল মারেনি, এদিকে আসেনি, লাঙ্গল দিয়া ট্রাক্টর দিয়া হাল বইতাছে, পোলা সুন্দর করে খাওয়ান লয়ে গেছে বাপের লেগা। এবারে কয়, পুত ওই গাছের নিচেই থাক, জমিনের মধ্যে আইসো না, গরম লাগবে, ঠিক না? কারণ কি, আমার কলিজার টুকরা সন্তান সেজন্য কষ্ট না পায়, ঠিক কিনা? তুমি গাছের নিচে থাকো। এই জন্য রব চায় না, আহারে আমার নবীর উম্মত তোমরা, তোমাদেরকে আমি কষ্ট দিব, 900 1000 বছর দিব, আমার সহ্য হবে না। আমি তোমাদের হায়াতি জিন্দেগি 60-70 বছরের মাঝামাঝি দিছি, কারণ আমার নবীর উম্মতকে আমি বেশি কষ্ট দিতে চাই না। তোমরা কিভাবে দ্রুত আমার কাছে আসবা, আমার সন্নিকটে আসবা, এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ দায়িকা লই, আমি আল্লাহ দায়িকা লই। সুবহানাল্লাহ বলেন না?